ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। থাকো থাকো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا وقال تعالى في آية أخرى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকায় অবস্থিত ইশাআতুল কিতাব ওয়াস সুন্নাহ মাদ্রাসা ও ইয়াতীমখানা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি সেক্রেটারি, বাংলাদেশ আহলে যুব সংঘের দায়িত্বশীলবৃন্দ, আল আওয়ানের দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত অভিভাবক মণ্ডলী, সুধী মণ্ডলী এবং প্রাণপ্রিয় ছাত্র ভাইরা। প্রশংসা রব্বুল আলামিনের জন্য যে অশেষ সহমতে আজকের এই দুপুরে আমরা এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি যে আয়োজনটা সাধারণত বার্ষিকভাবে একবারই হয়। আমাদের অভিভাবকদেরকে এবং সেই সাথে আমাদের যারা শিক্ষার্থী ছাত্র ভাইদের একটা উৎসাহ তৈরি করার জন্য এই আয়োজনটা করা হয়। সেই আয়োজনে আমি সম্পৃক্ত হতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত শ্রেষ্ঠ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্যই এই মাদ্রাসা, এই আয়োজন সবকিছু। সম্মানিত উপস্থিতি, আমি আসার আগে এই মাদ্রাসা সম্পর্কে অত বেশি জানতাম না। এখানে এসে জানলাম যে 1936 সালে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, যেটি বিগত প্রায় 90 বছর ধরে অত্র এলাকায় ইসলামের বিশুদ্ধ দাওয়াত ছড়িয়ে আসছে এবং এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার পিছনে যিনি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন জনাব মফিজউদ্দিন, মাওলানা মফিজউদ্দিন। আমি জানি না তার পরিবারের সদস্যরা বা তার অধস্তন পুরুষরা এখানে আছেন কিনা, তবে নিঃসন্দেহে আমি মনে করি আমরা যে সবসময় বলি যে ইলমটা হচ্ছে সমাজ সংস্কারের সবচেয়ে বড় মাধ্যম, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই মাদ্রাসা এবং এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জনাব মফিজউদ্দিন। উনি যদি দিল্লিতে পড়াশোনা করে না আসতেন তাহলে এই এলাকায় কিতাব ও সুন্নাতের দাওয়াত ছড়িয়ে দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। আজকে এই এলাকায় এত আহলে হাদিস কোথা থেকে আসলো? এই এলাকার মানুষ কোরআন ও সুন্নাহ কিভাবে বুঝলো? তারা শিরক বিদআত কেন ছেড়েছে? এর পিছনে একটা বড় কারণ জনাব মাওলানা মফিজউদ্দিন এবং তার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। এই মাদ্রাসার মাধ্যম দিয়ে এই দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়েছে বলেই আজকে আমরা নিজেদের পরিচয় গর্ব ভরে দিতে পারছি যে আমরা শিরক করি না, আমরা বিদআত করি না, আমরা আহলুল হাদিস, আমরা তাওহীদ এবং সুন্নাহপন্থী মুসলমান। সম্মানিত উপস্থিতি, আমরা আরো জানতে পেরেছি এখানে বেশ কিছু বিদগ্ধ উলামায়ে কেরাম তৈরি হয়েছেন। জনাব মাওলানা আব্দুল নূর সালাফি, ওনাকে আপনারা চিনেন, এই মাদ্রাসার সাবেক ছাত্র। জনাব শিহাবুদ্দিন সুন্নি, তাকে আপনারা চিনেন, তিনি এই মাদ্রাসার ছাত্র। এই ধরনের অনেক ছাত্র এখান থেকে তৈরি হয়েছে। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম এসেছেন, যদিও অনেক মানে যখন আমরা আসি মনে হচ্ছিল যে কোন জায়গায় যাচ্ছি, একেবারে নিভৃত গ্রাম, তিস্তা পাড়ের নিভৃত গ্রাম, সেই গ্রামে আজকে আমরা এসেছি। কিন্তু এখানে অনেক বড় বড় আলেম ওলামা এসেছেন। আমার বাবা ডক্টর আসাদুল্লাহ গারী, তিনি সেই 1978 সালে একবার এসেছিলেন, তারপর মনে হয় কয়েকবার এসেছেন, সর্বশেষ গত বছরও তিনি এখানে এসেছেন। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো আর সামনে কখনো আসবেন কিনা আল্লাহই ভালো জানেন। তবে তিনিও এখানে নিয়মিত যাতায়াত করেছেন। কেন, কি কারণে? একটাই মাত্র কারণ যে আপনারা তাওহীদ ও সুন্নাহকে মহব্বত করেন, আপনারা আল্লাহর রাসূলের সুন্নাহকে মহব্বত করেন, সেই কারণে আপনাদের সাথে আমাদের এই মহব্বতের সম্পর্ক। এখানে অনেক মুরব্বি এসেছেন, তাদের মধ্যে যে মহব্বতের যে চিহ্ন দেখতে পেয়েছি, এটা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করে। আমাদের অনেকেই বলে যে ভাই আপনারা এত গ্রামে গ্রামে সফর কেন করেন? আপনাদের তো মেলা কাজ আছে, শিক্ষা বোর্ডের মেলা কাজ আছে, আমাদের গবেষণা বিভাগ চালাতে হয়, অনেক কাজ ওখানে পড়ে আছে। তো এই সমস্ত গ্রামগুলোতে যখন আসি তখন আসলে অন্তরটা ভরে যায়। বিশেষ করে মুরব্বীদের যে আন্তরিকতা, তাদের যে দোয়া, সেগুলো পাওয়ার লোভে বারবার আপনাদের কাছে আসে। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইবো, মাদ্রাসা অনেক আছে, এখানে একটা বড় স্কুল আছে, তারপরেও আপনারা আপনাদের সন্তানদের
জন্য এই মাদ্রাসাকে কেন খুঁজছেন, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদের কেন পড়াচ্ছেন? তার কারণ বাংলাদেশে যত স্কুল আছে, যত মাদ্রাসা আছে, সেগুলো যদি আমরা একটু যাচাই বাছাই করি, আমাদের স্কুলগুলোতে সেখানে আল্লাহ সম্পর্কে সঠিক কোনো পরিচয় দেওয়া হয় না। আমাদের যে সমস্ত বইপত্রগুলো পড়ানো হয় সেসব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে খুব অল্পই দেওয়া থাকে, যদিও দেওয়া থাকে কিন্তু সেটা শুধুমাত্র আল্লাহকে জানাই হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান জানার কোনো সুযোগ সেখানে নাই। আর এই কারণে আমাদের সন্তানরা এই সমস্ত স্কুল কলেজে যারা পড়ে তারা সবাই আধা নাস্তিক হয়ে বের হয়। কিছুটা তারা আল্লাহ তাআলার নাম জানে, এই কারণে আল্লাহর নাম এটুকু কারণে তারা জানে যে হয়তো তারা তাদের বাবা মাকে শুনেছিল, অথবা তাদের সমাজে আল্লাহর নাম মাঝে মধ্যে শুনে, কিন্তু পড়াশোনার মাধ্যম দিয়ে, শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে তারা আল্লাহকে চেনে না, আল্লাহর বিধানকে জানে না। আর এই কারণে তারা মাঝে মধ্যে পাঁচ ওয়াক্ত বা মাঝে মধ্যে সালাত আদায় করলেও ইসলামের অন্য বিধিবিধান তারা মানে না। তারা যখন ব্যবসা করতে যায়, ব্যবসায় হালাল হারাম বোঝে না। তারা যখন রাজনীতি করতে চায় তখন সেখানে শিরক বোঝে না, তাওহীদ বোঝে না, আল্লাহর আইন বোঝে না, কিছু বোঝে না। আর এই কারণে আজকে সমাজে আপনারা জানেন যে রাজনীতি চলছে, এই রাজনীতি কি ইসলামী রাজনীতি? বাংলাদেশে যে বিচার নীতি চলছে, যে বিচার ব্যবস্থা, আদালতগুলো যে আইনে চলে, এই আইন কি আল্লাহর আইন নাকি মানুষের আইন? বাংলাদেশে আমরা যে ব্যবসা বাণিজ্য করছি, যে অর্থনীতি চালাচ্ছি, এই অর্থনীতি সুদী অর্থনীতি, এই অর্থনীতি আল্লাহর অর্থনীতি নাকি মানুষের বানানো অর্থনীতি? সবগুলো চলে মানুষের তৈরি আইনে। অথচ এই দুনিয়া কার নিয়ম অনুযায়ী চলে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই দুনিয়ার একমাত্র পরিচালক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সবকিছু চালাচ্ছেন, আসমান জমিনে যা কিছু রয়েছে সবকিছুই তার উদ্দেশ্যে সিজদা দিচ্ছে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, তোমরা যা জানো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই আসমানে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁকা নেই যেখানে একজন ফেরেশতা আছেন এবং তিনি আল্লাহকে সিজদা করছেন না। আমরা তাদের দেখতে পাই না, কিন্তু সবকিছু আল্লাহকে সিজদা করছে, সবকিছু আল্লাহর বিধান মেনে চলছে। শুধু আমরা মানুষ, আমরা নাফরমান, আমরা শুধু আল্লাহকে মানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হালাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় গিয়েছিল যেই সময় সে কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না। আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার বাবা মা আপনাকে চিনতো না, চিনতো? সেখানে আপনাকে লালন পালন কে করেছে? মায়ের পেটে খাবার তো আপনি দেন নাই, খাবারের ব্যবস্থা আপনার ছিল না, খাবারের ব্যবস্থা নিজের করার ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের পেটে আপনাকে 9 মাস রেখেছে, অথচ আপনার মাও আপনাকে চিনতো না, আপনার বাবাও আপনাকে চিনতো না। আপনি যখন জন্মগ্রহণ করলেন, করার পরে আপনার চুল হলো, দাঁত হলো, সবকিছু হলো, আস্তে আস্তে আপনি কি আল্লাহর কাছে দাবি করেছিলেন? এমনিতেই হয়েছে? আপনি হরতাল করেছিলেন? এমনি এমনি সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সামিআন বাসীরা বানালেন, তোমাকে চোখ দিলেন, তোমাকে কান দিলেন, সবকিছু দেখার ক্ষমতা দিলেন, সবকিছু শোনার ক্ষমতা দিলেন। তারপরে তুমি যখন সাবালক হয়েছো, তুমি যখন অর্থ সম্পত্তির মালিক হয়ে গেছো, তুমি সবকিছু ভুলে গেছো, মনে করছো আমি সবই আমি করেছি, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এতগুলো জমি আমার। এই যে কথাগুলো আমরা বলি, এমনি এমনি পেয়েছি না? এত সহজ সবকিছু ভুলে গেলাম আমরা যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া ক্ষমতার অধিকারী হলাম। তারপর যখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাব, যখন আমাদের চলার শক্তি হারিয়ে যাবে, তখন আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব, না আল্লাহ আমি আর পারতেছি না। সম্মানিত উপস্থিতি, এই যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা যেটা চাই, যেই উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত, আমরা চাই আমরা যেন আল্লাহকে চিনতে শিখি, আমাদের সন্তানরা যেন আল্লাহকে চেনে, আমাদের সন্তানরা তাদের যে সৃষ্টিকর্তাকে যেন আসলভাবে চেনে। শুধু চেনা নয়, তারা যেন আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবন, নিজেদের সমাজ পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালায়। আমাদের সন্তানরা যেন জানে আমাদের একজন রব আছেন, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি যেমন সৃষ্টি করছেন, তিনি তেমন আমাদের কিছু আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, সেগুলো আমাদের মেনে চলতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহুল খালক ওয়াল আমরু, তিনি সৃষ্টি করেছেন, বিধান দেবেন কে? আল্লাহ। সেই বিধান অনুযায়ী আমাদের চলতে হবে, সেই বিধান অনুযায়ী চলার জন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠা। 2 নম্বর, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ইসলামী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু সেখানে ধর্মের নামে যা শেখানো হয় সেগুলো আসলে ধর্মে নাই। মাজার পূজা কি ধর্মে আছে? মিলাদ কিয়াম কি ধর্মে আছে? কুলখানি চেহলাম এগুলো কি ধর্মে আছে?
নানা রকম শিল্প বেদাত যেগুলো শেখানো হচ্ছে আমাদের মাদ্রাসাতেই শেখানো হচ্ছে। স্কুল কলেজ বাদ দেন, মাদ্রাসার মধ্যেই শেখানো হচ্ছে। মাদ্রাসাগুলোতে যারা আমরা পড়ছি তারা আমরা সঠিকভাবে সালাত আদায় করতেও জানি না। যে সালাত আমরা আদায় করছি এই সালাত কি আল্লাহর রাসূলের সালাত নাকি মানুষের বানানো সালাত? মানুষের রায়ের সালাত, মানুষের নিজস্ব মতামত দ্বারা তৈরি সালাত। সমাজ উপস্থিতি তারা আল্লাহকে চেনে বটে, আল্লাহর রাসূলকে চেনে বটে, কিন্তু আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে না, সুন্নাত মানে না। এই জন্য এই ধরনের মাদ্রাসাগুলো আমরা প্রতিষ্ঠা করতে হয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে পাঠাচ্ছেন। আমাদের মৌলিক উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিধান অনুযায়ী যেন আমরা নিজেরা পরিচালিত হই। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূলকে পাঠিয়েছেন মডেল হিসাবে, আদর্শ হিসাবে। সেই রাসূলের আদর্শকে যেন আমরা অনুসরণ করে চলি। যদি আমরা এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য কল্যাণ হবে, আমাদের সমাজের জন্য কল্যাণ হবে, আমাদের রাষ্ট্রের জন্য ইনশাআল্লাহ কল্যাণ হবে। আমরা এখন মাশাআল্লাহ নির্বাচনের সময় গত 1 বছর আগ থেকে মাশাআল্লাহ বাংলাদেশে ইসলামের একটা নব জাগরণ শুরু হয়েছে, তাই না? সবাই আমরা বলে যাচ্ছি এমন একটা দেশ হোক যেই দেশে ইসলাম বিজয়ী হবে, যেই দেশে ইসলামী শাসনতন্ত্র থাকবে, ইসলামী দেশকে ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে। এটা আমরা সবাই চাচ্ছি না ইনশাআল্লাহ? সবাই আমরা কামনা করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কামনা করতে যে আমরা আবার সেই ভোটের রাজনীতিতে ঢুকে গেছি। আমরা বলছি আগামী নির্বাচনে আমাদের দলকে ভোট দাও, তাহলে আমরা আল্লাহর আইন সত্যের শাসন প্রতিষ্ঠা করব। সম্মানিত উপস্থিতি, যেই সিস্টেমের মাধ্যম দিয়ে, যেই ভোটাভুটির মাধ্যম দিয়ে তারা ক্ষমতায় যেতে চাচ্ছেন এই পদ্ধতি ইসলামী পদ্ধতি না। ইসলাম কখনো রাজনীতির মাধ্যম দিয়ে, এই প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির মাধ্যম দিয়ে, পশ্চিমাদের নিয়ম কানুন মেনে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা হবে একমাত্র নবীদের তরিকায়। নবীরা যেই পদ্ধতিতে রাজনীতি করেছেন, নবীরা যেই পদ্ধতিতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছেন, সেই পদ্ধতিতে একমাত্র ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব। সেই পদ্ধতি কি? তাজকিয়া তারবিয়া। আমরা নিজেরা সংশোধন হব, সমাজকে সংশোধন করব, নিজেরা শিরক মুক্ত হব, নিজেরা বিদআত মুক্ত হব, সমাজকে শিরক মুক্ত করব, সমাজকে বিদআত মুক্ত করব। তাহলে একদিন এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। সমাজ যেদিন পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র একদিন ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের শাসকরা আমাদের উপর জুলুম করে কেন? কারণ আমরা নিজেরাই জানেন, আমরা নিজেরাই জুলুম করছি মানুষের উপরে, আমরা নিজেরাই মানুষের উপর অন্যায় করছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসক আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আমরা যদি সংশোধন হই, আমরা যদি সংস্কার হই, আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় দিয়েছেন, ওয়াদা করছেন লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তিনি অবশ্যই তোমাদেরকে ক্ষমতা দেবেন যেভাবে ইতিপূর্বে ক্ষমতা দিয়েছিলেন। আমাদের ক্ষমতা দেবেন কেন দেবেন? যদি আমরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলি তাহলে তো আমাদের ক্ষমতা দেবেন না। আপনি বিসিএস পাস করবেন, বিসিএস পাস করার জন্য যদি পড়াশোনা না করেন, আপনি যদি রাস্তায় যে শুধু মানববন্ধন করেন আর হরতাল মিছিল করেন যে আমাকে বিসিএস এ পাস করাতে হবে, বিসিএস পাস করা যাবে? বিসিএস পাস করতে গেলে বিসিএস এর নিয়ম ফলো করে আপনাকে পড়াশোনা করতে হবে, নির্দিষ্ট সিলেবাস পড়তে হবে। ঠিক তেমনি ইসলামী রাষ্ট্র যদি আমরা কামনা করি তাহলে আমাদের কোরআন এবং সুন্নাহর এই সিলেবাস পড়তে হবে, নিজেদের জীবন সেইভাবে করতে হবে, সমাজ গড়ার জন্য চেষ্টা চালাতে হবে, তাহলে তো সমাজ গড়বে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি বলতে চাইবো, যে দাওয়াতটি আপনাদেরকে দিতে চাইবো, যে আপনারা এই বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আমরা কিভাবে এই সমাজকে পরিবর্তন করতে পারবো। এই সমাজ পরিবর্তন করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা, শিক্ষা ব্যবস্থার মধ্যে তাওহীদ এবং সুন্নাত নিয়ে আসা। আমাদের এই ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ আপনি তাদেরকে নিয়ে কোনো শিরক করাতে পারবেন না, এটা আমরা বিশ্বাস করি। ওদেরকে যদি আমি জিজ্ঞাসা করি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্পে আছেন নাকি মানুষে আছেন আছেন, ছোট বাচ্চারা বলো তো আল্লাহ কোথায় আছে? আরশে। আবারও বলো আল্লাহ কোথায় আছে? আরশে। সাত আসমানের উপরে আছেন। আর আমাদের উলামায়ে কেরাম বাংলাদেশে যারা আছেন তাদের যদি জিজ্ঞেস করেন কি বলবে? আল্লাহ মুমিনের কল্পে আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই সমস্ত আজে বাজে কথা আল্লাহর নামে বলবে। আমাদের রাসূল সম্পর্কে যদি জিজ্ঞেস করে বাচ্চাদেরকে, আমাদের রাসূল কি আমাদের মতোই মানুষ ছিলেন নাকি তিনি নূরের তৈরি ছিলেন? আমাদের মতো মানুষ। এরা বলছে আমাদের মধ্যে মানুষ ছিলেন। বড় বড় ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, তারা বলবে না আল্লাহ রাসূল নূরের তৈরি ছিলেন। এই সমস্ত বাজে বাজে ইনফরমেশন দিচ্ছে। সমাজ উপস্থিতি, এই যে শিক্ষা এরা পাচ্ছে, ইসলামের সঠিক শিক্ষা যে পাচ্ছে, এই শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব।
সেই চেষ্টাই এই প্রতিষ্ঠানগুলো করে যাচ্ছে। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এই বাংলাদেশে পবিত্র কোরআন ও শরিয়াহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠা করতে চায়, তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান প্রচার করতে চায়, একটা জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যেই জ্ঞানের মাধ্যম দিয়ে এই সমাজ যাবতীয় কুসংস্কার থেকে, জাহেলিয়াত থেকে মুক্ত হবে, শিরক থেকে মুক্ত হবে, বিদআত থেকে মুক্ত হবে, তবেই এই সমাজ প্রকৃত ইসলামী সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ করে আমাদের যারা একটা অভিভাবক রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা তো আপনাদের সন্তানদেরকে একজন সুসন্তান হিসেবে গড়তে চান, তাই না? প্রথম কাজ যেটা হবে, আপনাদের সন্তানের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদকে আপনি কি করেন? এমন জায়গায় রাখেন যেন কেউ নিতে না পারে। আপনার সন্তানটা আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ, কারণ এই সন্তানই আপনার ভবিষ্যতে আপনার মানে বংশধারা সে ধরে রাখবে। শুধু তাই না, আপনার মৃত্যুর পরে এই সন্তান যদি সুসন্তান হয়, তাহলে এই সন্তানের আমলনামা আপনার আমলনামার সাথে যুক্ত হতে থাকবে। একটা সুসন্তান রেখে যাওয়া মানে আপনি মারা যান নাই, আপনি যেন বেঁচেই আছেন। আপনার সন্তান যতদিন আপনার দেখানো পথে, আপনার পরিচালিত পথে চলবে, যতদিন সে সুপথে চলবে, আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী চলবে, যতদিন সে চলবে, তার আমলনামা আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। এজন্য সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া আপনার সবচেয়ে বড় কর্তব্য। সবসময় সন্তানের প্রতি খেয়াল রাখবেন, সে পর্যাপ্ত সালাত আদায় করছে কিনা, সে সঠিক জ্ঞানটা অর্জন করছে কিনা, সে বাবা মার সাথে ভালো আচরণ করছে কিনা, সমাজের মানুষের সাথে ভালো আচরণ করছে কিনা, সে কোনো অন্যায় কাজের সাথে জড়িত হচ্ছে কিনা, এ বিষয়ে সবসময় খেয়াল করবেন। এটা আপনার প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, আপনি তার জন্য সবসময় দোয়া করবেন। সবসময় তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুসন্তান দান করেন। পৃথিবীতে যত বড় বড় মানুষ তৈরি হয়েছে, দেখবেন তাদের পিছনে একজন বাবা মা আছেন, তারা তাদের জন্য সবসময় দোয়া করেছে। ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, তাদের সম্পর্কে জানা যায় তারা ছিলেন ইয়াতীম, কিন্তু তাদের মা কি করতেন? তাদের মা তাদের সন্তানদেরকে ফজর সালাতে উঠিয়ে দিতেন, দিয়ে মসজিদে ঢুকিয়ে দিয়ে তিনি বাইরে দাঁড়িয়ে থাকতেন যে সালাত পড়লো কিনা। সালাত পড়ার পর আবার বাড়িতে নিয়ে আসতেন। তাদের মায়েদের ইতিহাস ছিল এমন। এই সমস্ত বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছেন বলি, এই সমস্ত বাবা মার দোয়া পেয়েছেন বলি তারা এত বড় মানুষ হতে পেরেছেন। এজন্য সবসময় সন্তানদের জন্য দোয়া করবেন। সন্তান আসার আগে দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাচ্চা আপনার হয়নি, সন্তান হয়নি, তার আগে থেকে দোয়া করতে হবে। সন্তান জন্মের পরে তো দোয়া করবেনই, সন্তান আসার আগেই দোয়া করবেন। তাহলে ওই সন্তানটা সুসন্তান ইনশাআল্লাহ পাবেন, এটুকু আশা করা যায়। আর এই সুসন্তান যদি আমরা তৈরি করতে পারি, এরাই ইনশাআল্লাহ আমাদের জন্য